Hello everyone. Today I will discuss preposition. তো প্রিপোজিশন এর বাংলা অর্থ হলো অব্যয়পদ, ঠিক আছে। তো প্রি কথার অর্থ হলো পূর্বে এবং পজিশন কথার অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন কথার অর্থ হলো পূর্বের অবস্থান। এবার আমরা জানবো যে প্রিপোজিশন কাকে বলে। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে, তাকে আমরা প্রিপোজিশন বলি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে দ্য বুক হলো নাউন এবং দ্য টেবিল হলো নাউন। তো এখানে ওয়ান দ্বারা সম্পর্কটা বোঝানো হয়েছে যে বইটি টেবিলের উপর আছে। ওকে, তো আমরা বেসিক কিছু প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো ইন, ওয়ান এবং অ্যাট। ইন বড় কোনো স্থানের পূর্বে আমরা ইন বসাই, যেমন কান্ট্রি অর্থাৎ ইংল্যান্ড, সিটি লন্ডন, তাহলে লন্ডনের আগে হবে ইন, ইংল্যান্ডের আগে হবে ইন। সেম নেইবারহুড এবং সেঞ্চুরিস আগে আমরা ইন বসাবো, ডিকটসের আগে আমরা ইন বসাবো, ইয়ার্সের আগে ইন বসাবো, মান্থসের আগে ইন বসাবো এবং উইকসের আগেও ইন বসাবো। সেম অন মোর স্পেসিফিক অথবা স্মলার। তো ডেজ অথবা উইকেন্ড, তো ফ্রাইডে, সানডে, এইসব ডের আগে আমরা ওয়ান বসাবো। এবং এখানে সানডে কিন্তু কোনো সময় নির্দিষ্ট করেনি, অতএব সানডের যে কোন সময় যদি সময় নির্দিষ্ট করা হয় তবে অন্য প্রিপোজিশন বসবে। যেমন নির্দিষ্ট কোনো সময় বোঝালে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি, অর্থাৎ ভেরি স্পেসিফিক, স্মলেস্ট সবচেয়ে। এবং আওয়ার্স অর্থাৎ সময়কে, মানে 7 AM, 5 PM, 12 o'clock। এবং স্পেসিফিক কোনো অ্যাড্রেসকে বোঝালে আমরা অ্যাট ব্যবহার করি, যেমন 734 অক্সফোর্ড স্ট্রিট, তাহলে এখানে হবে অ্যাট 734 অক্সফোর্ড স্ট্রিট, অ্যাট দ্য স্টার্স। সো এই হলো আমাদের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, আশা করি খুব ভালো লেগেছে ক্লাসটি। থ্যাংক ইউ।